ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছিল 20 তারিখ মানে সোমবার। এখন বাজে সকাল 11:30 মতো। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে থেকে তো আমাদের জার্নি স্টার্ট, তোমাদের যেমন কালকে আমি আপডেট দিয়েছি। তো চলো উইদাউট এনি ফার্দার রিডিও আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ আজকের ভিডিওটা বা আজ থেকে এই ভিডিওটা তোমাদের দেখতে খুব 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 ইন্টারেস্টিং লাগবে। তো যেহেতু আজকে ট্রেন আমাদের 9:10-এ, তো তাই জন্যই আমাদেরকে বেরিয়ে যেতে হবে ওই 5টা নাগাদ বা 5:30 নাগাদ। তো যেহেতু ডিনারটা বাইরেই করতে হবে বা ট্রেনে করতে হবে, তো সেই কারণে আমি ঘরেই একটুখানি হালকা পাতলা ডিনার বানিয়ে নিচ্ছিলাম। তো চলো দেখাই আমি তোমাদের কি বানিয়েছি। তো আজকে আমি একটু বানিয়েছি নিরামিষ আলুর দম। আর এখানে এখন আমি মেখে রেখেছিলাম, কেন কি লুচি বানাবো। যেহেতু সোমবার আমি আজকে বাইরের খাই না, তো এটাও একটা রিজন আমার আজকে মানে খাবারটা বা ডিনারটা বানিয়ে নিয়ে যাবার। চারিদিকে জিনিসপত্র এরকমভাবে ছড়ানো আছে। তো চলো আবার যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। এটা পরে নি। বসে বসে হাসছো কেন? বাড়ির সব পুরো ওয়ার্ড্রপ ফাঁকা করে সব জিনিস ভরে নিয়েছো। ওই একটা ব্যাগ, এইখানে একটা ব্যাগ, ওই একটা ব্যাগ। তো এই কটা ব্যাগ তো হবে। তারপরে ওই ঘরে আর একটা ব্যাগ। টানবে কে? দুজন তো মানুষ, তুমি তো কিছুই টানতে পারবে না। আমি কি গলায় এখানে এই কুলি সেজে যাবো না? ঘুরতে যাচ্ছি, কুলি সাজতে নয়। তো এবার আমরা সমস্ত ব্যাকপ্যাক রেডি। এবার আমরা বেরোচ্ছি ওল্ড দিল্লি স্টেশনের জন্য। গাড়ি বুক করা হয়ে গেছে, গাড়ি আসছে। কতক্ষণ লাগবে? 5 মিনিট? 5 মিনিটের মতোই লাগবে। তো চলো আবার দেখা হচ্ছে ওল্ড দিল্লি স্টেশনে গিয়ে। এই যে না বলে ভিডিও স্টার্ট করে দেয়। তো যাই হোক, আমরা তো দিল্লিতে ঢুকেও গেছি, অনেকক্ষণই হয়ে গেছে আমরা গাড়িতে উঠে গেছি। কিন্তু যেহেতু বাড়িতে কল ফল করতে হচ্ছিলো, তারপরেই তাই ভিডিওটা স্টার্ট করলাম। আর এখনও অলমোস্ট 1 ঘন্টা বা তার বেশিও লাগতে পারে, যেহেতু আজকে সোমবার আর জ্যামটা পাবো। তাই আমরা অনেকটাই সময় প্রায় হাতে রেখে বেরিয়েছি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো চলো একেবারে দিল্লি স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন বসে আছি ওল্ড দিল্লি স্টেশনের প্রিমিয়াম ওয়েটিং লাউঞ্জ লেখা ছিল এরকম কিছু। তো যেখানে প্রিমিয়ামের কিচ্ছু নেই, পুরোটাই নর্মাল একদম। হচ্ছে আমাদের হাওড়া রেল স্টেশনের ওয়েটিং রুম বেশি ভালো। আর আমি এইমাত্র টয়লেট গেছিলাম। টয়লেটের কন্ডিশনও খুব বাজে। মানে ওই 5 টাকা দিয়ে যেমন বেঙ্গলে, হ্যাঁ, এক জায়গায় ছোটো ছোটো দুটো ওয়াশরুম, আর যেটা মানে দাঁড়ালেই একদম সামনে দেওয়াল। 5 টাকা দিয়ে সেই বেঙ্গলে যেমন এক একটা হয় না ওই শৌচালয়, সেরকম টাইপের একদম অবস্থা। আর এইখানে প্রতি 2 ঘন্টায় পার পার্সনের 100 টাকা করে, মানে আমাদের দুজনের 2 ঘন্টায় 200 টাকা লেগেছে। তো ভাবলাম হয়তো খুব ভালো হবে, বাট কিছুই নয়। ওই জাস্ট এসির জন্য বসে থাকা এখানে, নয়তো বাইরে গরম আছে, তাই জন্য এখানে বসা। যেখানে বসে আছি এই সিটিংটা আর এই ওয়েদার এখানে কমফোর্টেবল। বাকি বাথরুম একেবারে আউট অফ 10 1ও পাবে কিনা সন্দেহ। আর বাকি আমাদের লাগেজ এখানে রাখা আছে। তো এখন আমরা ওয়েট করছি। দেখাচ্ছে ট্রেন 9:20-তে আসবে। 9:20-তে আসবে দেখাচ্ছে। তো এখন দেখা যাক কখন আসে। চলো আবার ট্রেনে চেপে দেখা হবে। তো এই হচ্ছে আমাদের ওয়েটিং রুমটা। এখানে ফ্যান এসি সব চলছে, তার সাথে মশাও কামড়াচ্ছে। তাই আমার হাজব্যান্ড বলছিল যে 200 টাকার এরকমভাবে থাকার থেকে বাইরে বসে থাকা অনেক ভালো ছিল, ট্রেন দেখা যেত। তাই বাইরে বসবে। এখন পয়সা দিয়ে দিয়েছি তো থাকতেই হবে না, নয়তো আগে জানলে তো 200 টাকাটা আমার জলে। তো আমরা ফাইনালি উঠে পড়েছি ট্রেনে। আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 13051 হাওড়া টু কালকা নেতাজি এক্সপ্রেস। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে A3।
আর একটু পরেই আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। আর আমাদের ট্রেনের যে সিটটা পড়েছে সেটা খুব ভালো পড়েছে, 2 টায়ার, কিন্তু এই লাস্টের কোচটা আমরা মানে লাস্টের যে বগিটা আছে কুপটা আমরা পেয়ে গেছি। তো সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের তো ডিনার হয়ে গেছে, যেহেতু লেট হয়েছে ট্রেনটা, তাই জন্য আমরা উঠেই আগে ডিনারটা করে নিয়েছি। আর তারপরে এই যে একটা সুন্দর দৃশ্য আমি তোমাদের দেখাচ্ছি। আমার হাজব্যান্ড এখন আমার জন্য এই বিছানাটা ঠিক করে দিচ্ছে। যেহেতু ঘুরতে এসেছি তাই জন্য এখন আমার কোনো কাজ নেই, সব কাজ ওর। বাহ, সুন্দর করে বিছানাটা বানাচ্ছে। এরকম করে যদি একটু বাড়িতেও বানাতো তাহলে ভালোই লাগতো। বাড়িতে, হ্যাঁ, বাড়িতে আমি বানাই আর তুমি ঘাঁটো, আর এখানে তাই তুমি করছো, আমি ঘাঁটবো। এবার আমরা শুয়ে পড়েছি, এবার আমাদের ঘুমানোর পালা। তো দেখা হচ্ছে কালকে কলকাতাতে গিয়ে। তো ততক্ষণ সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। টাটা। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজছে সকাল 5:30 আর আমরা কলকাতায় চলে এসেছি। এটা হচ্ছে কলকাতা স্টেশন। তো লেটই হয়েছে পৌঁছাতে আমাদের ট্রেনটা। তো যাই হোক, টাইম মতো পৌঁছে গেছি। এবার আমরা যাচ্ছি, আমাদের টয় ট্রেন আছে শিবালিক এক্সপ্রেস। তো চলো ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই ছিল আমাদের ট্রেনটা। তো এই ছিল আমাদের টয় ট্রেন, যেটা এখন ছাড়বে আর কিছুক্ষণে। এখন দেখতেই পাচ্ছ 5:41 বাজে, 5:45-এ ছাড়বে এই ট্রেনটা, শিবালিক এক্সপ্রেস। তো চলো ভিতরে যাওয়া যাক। 5:45 বাজে আর আমাদের ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্ম থেকে। আমাদের ট্রেনটা ছিল অন্য সাইডের প্ল্যাটফর্মে, তাই ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু এগিয়ে আসতে হলো কালকা টু সিমলা টয় ট্রেনটা ধরার জন্য। আমাদের টয় ট্রেনের নাম ছিল কালকা টু সিমলা শিবালিক এক্সপ্রেস। আর এই কোচটায় কিন্তু 18টা সিট ছিল, আর 18টা সিট থেকেই কিন্তু তোমরা বাইরের সিনিক বিউটি কিন্তু এনজয় করতে পারবে। আমরা আস্তে আস্তে কালকা স্টেশনটাও কিন্তু ছেড়ে চলে যাচ্ছি। আর এইটাই ছিল আমার লাইফের ফার্স্ট টাইম টয় ট্রেনে ওঠা, তাই অনেকটা এক্সাইটমেন্ট আর তার সাথে প্রথমবার বরফে ঢাকা পাহাড় দেখার আনন্দ। আমার টয় ট্রেনের এক্সপিরিয়েন্স তো খুব ভালোই ছিল, আর তাই জন্য আমিও তোমাদের সাজেস্ট করতে পারি, তোমরা যখনই সিমলার জন্য যাবে তোমরা কিন্তু এই টয় ট্রেন। আমাদের শিবালিক এক্সপ্রেস তো ছেড়ে দিয়েছে একদম পারফেক্ট টাইম 5:45-এ। আর এই দেখো গোটা রাস্তাটা জুড়েই কিন্তু টানেল, গ্রিনারি আর পাহাড়। এই দেখো সুন্দর নজরিয়া। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, তো আমার তো খুব অ্যাডভেঞ্চারাস লাগছে। তোমাদেরও কেমন লাগছে জানিও। আর আমি তোমাদের জন্য একটা মিনি ব্লগ শ্যুট করছিলাম, তো ততক্ষণে আমাদের চায়ের জন্য অলরেডি সব সরঞ্জাম দিয়ে গেছে। তো চলো পাহাড় দেখতে দেখতে সকালবেলা মর্নিং টিটাকে এনজয় করি। হাই করে দাও একটু। চিনি আর চায়ের সরঞ্জাম দিয়েছে আপাতত। বলছি তুমি তো আমাকে চা খেতে দাও না, এখানে তো চায়ের জন্য হাতে করে দিয়ে গেল। ওরা আমাকে দিয়ে দাও। হ্যাঁ, কথা বলতে বলতে পাহাড় দেখতে দেখতে অনেক ফটো তুলতে তুলতে আমাদের চলে এসছে ব্রেকফাস্ট। নন ভেজও আছে, ভেজও আছে। যেহেতু আমরা নন ভেজ খাবো তাই জন্য আমাদের নন ভেজ ব্রেকফাস্ট। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এটাকে ওপেন করে নিই। এখানে দিয়েছে একটা ম্যাঙ্গো জুস, চকলেট, হ্যাঁ টফি আর এখানে দিয়েছে তোমার টমেটো কেচাপ, ব্রেড, মেবি এটা এটা ব্রেড, বাটার। আর এখানে কি আছে একবার দেখতে হবে।
আছে ডিম ভাজা, আর এটা ব্রেড। এটাও চলো দেখিয়ে দিই একবার। খুলে দাও না, এক হাতে খুলতে পারছি না, তাই জন্য বর কখন কাজে আসবে। এই যে ব্রেড, ব্রেডের সাথে তোমরা জ্যাম বাটার যা ইচ্ছা লাগিয়ে খেতে পারো। দুটোই আমার কাছে আছে, ওটাও এখানে আছে। এখানে কি অলরেডি এত ব্যাগ নিয়েও বসে আছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার আসছি। আর তার সাথে এখন সূর্য উঠেছে, মানে সানরাইজ হয়েছে। তারপরে এত সুন্দর সানকিস্ট, প্রত্যেকটা ভিডিও ফটো এত দুর্ধর্ষ আসছে। যেভাবে বাটার লাগাচ্ছি, একটা ব্রেডেই মনে হয় গোটা বাজারটা শেষ হয়ে যাবে। আমার একটাতে ফুল বাটার দিয়ে দাও, একটাতে শুধু জ্যাম লাগাও। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা জাস্ট বসে আছি আর এনজয় করছি পুরো ভিউটাকে। আর এটা কোনো জার্নি না, এটা একটা এক্সপিরিয়েন্স। যারা সিমলা আসবে আমি রেকমেন্ড করব এই যে এক্সপ্রেসটা আছে, শিবালিক এক্সপ্রেস, এটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো। আর প্রত্যেকটা এই যে রুটটা আছে, এই রুটে 100টারও বেশি টানেল আছে। তো আমরা সেগুলো দেখে দেখতে যাচ্ছি। আর এটা ফার্স্ট ক্লাস, পুরো যে টয় ট্রেনটা পুরোটাই ফার্স্ট ক্লাস। তো এখানে যেগুলো ওরা সার্ভিস প্রোভাইড করছে সবকটাই বেস্ট লেভেলের। তো যারা যারা আসবে এরপরে যদি কোনো প্ল্যান করো সিমলা আসার, তাহলে আমি রেকমেন্ড করব তোমরা অবশ্যই 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 শিবালিক এক্সপ্রেসটা কিন্তু ট্রাই করতে ভুলো না। কালকা সিমলা শিবালিক এক্সপ্রেসের একটা খাসিয়ত আজকে আমি তোমাদেরকে বলবো। এই যে এই সিটগুলো যে ওরা দেয়, এই সিটগুলো কিন্তু তোমরা তোমাদের হিসেব মতো তোমরা করতে পারো। তোমরা চাইলে সিটগুলোকে এরকমভাবেও রাখতে পারো। এই দেখো, যেরকম এই সিটটাকে আমি আবার করছি। যদি তোমাদের ইঞ্জিনটা এদিকে থাকে তাহলে তোমরা কিন্তু সিটটাকে এরকমভাবে রাখতে পারো। আবার ইঞ্জিন যদি এদিকে থাকে তাহলে তোমরা এদিকেও কিন্তু সিটটাকে রাখতে পারো। সিটগুলো কিন্তু খুব কমফোর্টেবল, আর তোমরা যেদিকেই বসো না কেন তোমরা কিন্তু বাইরের দৃশ্য উপভোগ করতে পারবে। এখন হচ্ছে সকাল 11টা মতো বাজে, আর ফাইনালি আমরা সিমলা চলে আসলাম। অনেকক্ষণই সময় লাগলো, যাই হোক, যেহেতু অল স্টপেজ ছিল না তাই একটু কম সময়ই লেগেছে অন্যগুলোর থেকে। তো কিছু কিছু ক্লিপ তো আমি শর্টসে অ্যাড করে দেবো, পুরোটা হয়তো দেওয়াটা পসিবল হবে না। আর ভিডিওটা এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে, তো তাই জন্য এত দূরই রাখলাম এই ভিডিওটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।